মাঝরাত থেকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা নগরীর অধিকাংশ এলাকা। সকাল থেকেই কিন্তু সেই দুর্ভোগ বাড়তে শুরু করে। বিশেষ করে যাওয়া অফিসগামী মানুষ রয়েছে, স্কুলগামীরা রয়েছে, তারা কিন্তু এক ধরনের দুর্ভোগের মধ্যে পড়েছে। এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের যে যানবাহন, সেটাই কিন্তু সংকট দেখা গিয়েছে। যে সকল যানবাহন সড়কে নেমেছে, আমরা দেখেছি বিভিন্ন স্থানে কিন্তু তারা বিকল হয়ে পড়েছে অতিরিক্ত পানির কারণে। এছাড়া নগরীর যে টুটপাড়া মেইন রোড রয়েছে, এই রয়্যালের মোড় রয়েছে, নিউ মার্কেট, বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে, সেই সড়কে আমরা দেখেছি সকাল থেকেই হাঁটু সমান পানি। এবং নগরবাসী যেটি বলছেন, এক স্থান থেকে অন্য স্থানে যেতে গেলে এই মুহূর্তে যে যাতায়াত ব্যবস্থা, সেখানে কিন্তু দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে। পাশাপাশি বাড়িতে পানি প্রবেশ করছে, যে মূল সড়কের পাশে যেসব দোকানপাট রয়েছে, সেখানেও কিন্তু পানি প্রবেশ করছে। জানমালের ক্ষতি বা মালামালের যে সব ক্ষতির তারা কিন্তু আশঙ্কা করছে। এবং নগরবাসী যেটি বলছেন, প্রতি বছর অল্প বৃষ্টিতেই কিন্তু খুলনা সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা তলিয়ে যায়। তার একমাত্র কারণ হচ্ছে অপরিকল্পিতভাবে উন্নয়ন। বর্তমানেও কিন্তু খুলনা নগরীর বিভিন্ন স্থানে উন্নয়নমূলক কাজ চলছে। যে সকল সড়কে উন্নয়নমূলক কাজ চলছে, সেখানে কিন্তু দুর্ভোগ আরো বেশি। এবং সড়কে যারা নেমেছেন, তারা যেটি বলছেন যে দ্রুততম সময়ের মধ্যে যেন এই দুর্ভোগ নিবারণে সিটি কর্পোরেশন যেন কার্যকরী পদক্ষেপ নেয়। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। যে পানির অবস্থার কারণে আমাদের কলেজে মানে পরীক্ষা দিতেও যেতে সমস্যা হচ্ছে। তারপরে বিভিন্ন গাড়ি ঘোড়া আমাদের কলেজ পর্যন্ত নিয়ে যেতে পারতেছে না। হাঁটু সমান পানি, আগামাতা রাস্তা, গাড়ি মোটে চলে না। অতিরিক্ত বর্ষা হলে দুর্ভোগে পড়া লাগে। তবে এখনো অনেক এলাকা আছে যেখানে হালকা বৃষ্টি হইলেই দুর্ভোগ হয়। বৃষ্টি হইলেই প্রথমত আমাদের রয়্যাল মলটা আগে ডুবে যায়। এইখানে নিচু জায়গা, তো এই জন্য বেশি সমস্যা। এছাড়া আবহাওয়া দপ্তরের সূত্র যেটি বলছে, আজ ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত খুলনা শহরে 52 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টি কিন্তু আগামীকাল পর্যন্ত চলবে বলে তারা কিন্তু ধারণা করছেন। পাশাপাশি এই বৃষ্টি হয়তো বা 2-1 দিনের মধ্যে কমে যাবে, তখন কিন্তু জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে বলে তারা জানিয়েছেন। খুলনা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যেটি বলছেন, খুলনা শহরে বর্তমানে চলমান যে সব প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের কাজ শেষ হলেই কিন্তু নগরবাসীর যে দুর্ভোগ, সেটি কিন্তু অনেকাংশ লাঘব হবে। এবং সিটি কর্পোরেশন তার যে কাঙ্ক্ষিত সুফল, নগরবাসী তারা কিন্তু সেই সুফলগুলো পাবে। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।